করেছে তারা কেউ যেন কিছু আপনাদের কাছে আমার এই অনুরোধ, সামনে নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিব, সবাইকে জয় যুক্ত করবো। আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী থেকে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব তাহের মিয়া এবং আমাদের দুঃসময়ের আরেক আওয়ামী লীগ নেতা মুজিব সৈনিক ভাইরা আজকের এই সমাবেশে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব ইকবাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তৃতা শুরুতে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য নিহত হতে আমি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি সমবেদনা প্রকাশ করছি আমার সাংবাদিক ভাইদেরকে বেদর প্রহারের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় সমাবেশ, দীর্ঘ 15 বছর যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বহুত মিছিল মিটিং আমরা করেছি। আজকের এই মিটিংয়ের গুরুত্ব অনেক বেশি। আমি আপনাদেরকে প্রথমে আহ্বান জানাবো, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য না শুনে একজন মোদিব আদর্শের সৈনিক ভাইয়েরা যেন আমরা বাড়ির দিকে ফিরে না যাই। আমরা এই ভুল আর করব না। এভাবে বাংলাদেশকে চলতে দেওয়া যাবে না। বঙ্গবন্ধুর মুজিবের সৈনিকরা যতদিন বেঁচে আছে ততদিন বাংলাদেশে কোনো উচ্ছৃঙ্খলতার অরাজকতার সৃষ্টি করা যাবে না। লন্ডনে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, পুলিশ ভাইকে হত্যা করেছেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে হামলা করেছেন, সর্বশেষ জননেত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। প্রিয় বঙ্গবন্ধু মুজিব আদর্শের সৈনিক ভাইরা, আপনাদেরকে মনে রাখতে হবে, জননেত্রী শেখ হাসিনা কিছু হলে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ না থাকলে আপনারা আমরাও থাকতে পারবো না। এই বাংলাদেশকে বাঁচাতে হলে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হলে সেই কোরআনকারদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। ভৈরবের বিএনপির বাইরের উদ্দেশ্যে একটি কথাই বলবো, বিগত 15টি বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, ভৈরবের সংসদ নাজমুল হাসান স্বপন, আপনারা কিন্তু 15টি বছর আপনাদের ঘরে ঘুমিয়েছেন। আমরা কিন্তু 2001 সাল থেকে 2004 সাল পর্যন্ত একটি রাতের জন্য মায়ের কুলে ঘুমাতে পারি নাই, বাবার ঘরে ঘুমাতে পারি নাই। তারপরে আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। সেটা যদি আপনারা আমাদেরকে দুর্বলতা মনে করেন, তার আজকের প্রমাণ দুর্জয় বাংলাদেশে হয়েছে। আমরা আপনাদেরকে আর ছাড় দিব না। যেখানে আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন, আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকলকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি লক্ষ্য করছি আমাদের গজারা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ প্রিয় নেতা, সাহসী নেতা জনাব ফরিদুদ্দিন, প্রিয় ফরিদ ভাই। প্রিয় মুজিব সৈনিক ভাইরা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ভৈরব উপজেলা যুবলীগের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব অরুণ আলাজান। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন রাজ্যের প্রতিবাদে আজকে যে দুর্জয় পাদদেশে এই গণতন্ত্র প্রতিষ্ঠা জননেত্রী শেখ হাসিনার ডাকে শান্তি সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বলে দিতে চাই, এই দুর্জয় মোড় মুক্তিযুদ্ধের ভাস্কর্যের পিছে দাঁড়িয়ে আমরা যেমনি করে, যুবলীগ যেমনি করে শপথ দিয়েছিল বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত করবে, বাংলার মাটি থেকে আওয়ামী বিরোধী সন্ত্রাসীকে নির্মূল করবে, তেমনি করে ভারতের মাটিতে বিএনপিকে নিঃশেষ করার জন্য আজকে যে সমাবেশ হয়েছে, এই সমাবেশে বঙ্গবন্ধুর সভাপতিকে সম্মান দিয়ে বলতে চাই, আমরা যুবলীগ রাজপথে থেকে যতদিন পর্যন্ত
পর্যন্ত আমাদের যে অঙ্গীকারটি আছে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। আমাদের অঙ্গীকার হচ্ছে জননেত্রী হাবিবুর রহমান হত্যাকারী তারেক রহমানের ফাঁসির রায় আদায় করার জন্য আমরা রাজপথে থাকবো। যতদিন পর্যন্ত এই আন্দোলন মিটিং সহকারে যুবলীগের নেতৃবৃন্দ ভাইরা জাতীয়তার কবলের নৌকা বিজয় না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাবেন না। জাতীয়তার কবলের বিজয় সুনিশ্চিত করে আমরা জননেতা জাতীয়তার বিজয় নিশ্চিত করে আগামী সরকার ক্ষমতা আসার পরে তাদেরকে ফাঁসি নাই কার্যকর করে আমরা বিদায় নেব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।